ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে। যে বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক। নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীরা তাদের নির্বাচনী এলাকার বাইরে অন্য নির্বাচনী এলাকায় কাজ করছে। আইনে এটার কোনো বাধা নাই, করতে পারে। তবে তারা যেহেতু সেই এলাকায় স্থানীয় না, সবাই তাদেরকে চেনে না, অতএব তারা যেন নির্বাচনের সময় বা নির্বাচনের 2 দিন আগে তারা যেন সে এলাকার থেকে চলে যায়, তারা যেন না থাকে সেখানে, এবং সেখানে থেকে নির্বাচনী কর্মকাণ্ডে বিশৃঙ্খলার কোনো সুযোগ না দেয়, সেজন্য আমরা অনুরোধ জানিয়েছি। এবং এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া যে নির্বাচনী কর্মকাণ্ড যখন বন্ধ হয়ে যায়, তারপরে আর সেখানে যারা ভোটার না এমন কারো থাকা স্বাভাবিক না, উচিত না। তারা এই ব্যাপারে ব্যবস্থা নেবেন বলেছেন। আমরা আপনার ওয়েবসাইটে দেখলাম যে প্রায় 55,000-এরও বেশি স্থানীয় নির্বাচনী পর্যবেক্ষক অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন, এবং বেশ কিছু প্রতিষ্ঠান আছে যাদের খুব বেশি পরিচিত না, কিন্তু তাদের নামে অনেক পর্যবেক্ষক আমরা দেখেছি আর কি। আমরা কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, কিন্তু আমরা নির্বাচন কমিশনকে বলেছি আর কি যে তারা কি এটা বিষয়টা গভীরভাবে বিবেচনা করেই এটা সিদ্ধান্ত নিচ্ছেন, নাকি মানে এটা একটা সাধারণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়ে গেছে। ওনারা বলেছেন তারা বিষয়টি পর্যালোচনা করবেন, কারণ সবই তো আর প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার করে না, নিচের দিকে অনেকেই করে। তো তারা একটু ওইটা নিয়ে খোঁজ খবর নিয়ে করবেন। আমরা মনে করি যে সেটা হলো যে নির্বাচন পর্যবেক্ষণের যাদের সক্ষমতা আছে নির্বাচন তাদেরই পর্যবেক্ষণ করা উচিত। আর একটা জিনিস হলো যে আমরা নির্বাচনী পর্যবেক্ষক যারা, তারা ভোট কেন্দ্রে যাক, আমাদের কোনো আপত্তি নাই, কারণ তারা দেখুক যে ভোট কেন্দ্রে যে নির্বাচন কেমন চলছে, কেমন হচ্ছে। কিন্তু একসাথে বেশি পর্যবেক্ষক যে নির্বাচনী কর্মকাণ্ড যাতে বিঘ্নিত না হয় এই ব্যাপারে সচেতন থাকা উচিত সবারই আর কি। নির্বাচন কমিশনকে এর আগেও বলেছিলাম যে গত প্রায় 1-1.5 বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে। যে বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক। এরকম কখনো আগে হয় না। নির্বাচন কমিশন এই ব্যাপারে তার সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে যেটা জেনেছেন বলে আমাদের জানালেন, সেটা হলো যে না, এরকম বেশি হয় নাই। কোনো আসনেই 2-3 হাজারের বেশি এরকম হয় নাই আর কি। আমরা তাদেরকে এ ব্যাপারে তাদের কথায় আমরা সন্তুষ্ট হতে পারি নাই, এবং আমরা নিশ্চিত জানি যে তাদের যে তথ্য যারা সরবরাহ করেছে তারা সঠিক তথ্য সরবরাহ করে নাই। প্রকৃতপক্ষে অনেক বেশি ভোটার মাইগ্রেশন হয়েছে।